যে আদিবাসী কুর্মী সমাজ একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের বন জঙ্গল গাছ এগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে, যার ফলে গরম বৃদ্ধি পাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, মানুষের জীবন ধারণের অসুবিধা হচ্ছে। এইসব কারণের জন্যই আমাদের এই কর্মসূচি। তার সাথে সাথে আপনারা দেখেছেন যে বড় বড় যে শাল বনগুলো আছে, যেগুলো সরকারের মদতে রিফিলিং এর নামে জঙ্গলের গাছ কাটা হচ্ছে এবং কোথায় বিক্রি হয়, কত দামে বিক্রি হয় সেটা আমরা কেউ বুঝে উঠতে পারি না। তারপরে ওই গ্রামের কিছু কমিটি আছে, ফরেস্ট কমিটি, সেই কমিটিকে একটা শতকরা হারে 100 টাকায় 25 টাকা দেয়, কিন্তু কতই বিক্রি হয়, মানে কার কাছ থেকে আমাদেরকে 100 টাকায় 25 টাকা দেয় সেটাও আমরা বুঝতে পারি। তো এই যে এইভাবে জঙ্গলকে ধ্বংস করছে, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ঝাড়গ্রামে বনের আবার রেকর্ড করে দেওয়া হচ্ছে বিভিন্ন বড় বড় কলকারখানার মালিক। আমরা কখনো শুনি নাই বা দেখি নাই যে সরকারি বন বা ফরেস্ট ল্যান্ড কাউকে দেওয়া হয়, কোন সংস্থাকে বা কোন প্রতিষ্ঠানকে। এমনকি আপনার গ্রামে যদি পুকুর খননও করতে চান, তা ফরেস্ট ডিপার্টমেন্ট সেই পুকুর খননে বাধা দেয়। তা সত্ত্বেও শাল গাছ থাকা অবস্থায় কি করে বনগুলো বিক্রি হয়ে যাচ্ছিল, এই প্রশ্নটা আমাদের সামনে আসে, যার ফলে আমাদের আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূলমন্ত্র মাননীয় অজিত প্রসাদ মাহাতো, তিনি তার মস্তিষ্ক প্রস্তুত এবং সামাজিক সংগঠনের সিদ্ধান্ত যে আমরাকে গাছ লাগাইতে হবে, গাছকে বাঁচাইতে হবে, তার জন্য আজকের এই প্রতীকী জল ঢালা কর্মসূচি। এটা একটা প্রতীকী, আমাদের এই মোটা বড় গাছটাকে জল না দিলেও বেঁচে থাকবে, কিন্তু এটা একটা প্রতীকী কর্মসূচি। এই কর্মসূচিতে যাতে প্রত্যেকটা গ্রামে বৃক্ষ রোপণ করা হয় এবং ইচ্ছা মতো গাছ না কাটা হয়। এই গাছ আমাদের কতটা সংকট, কতটা উপকারী, সেটা আমাদের মানুষের কাছে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই আমাদের এই কর্মসূচিটা করা হচ্ছে। আজকে আমাদের এটা অন্তিম দিন আছে, 10 তারিখে শুরু হয়েছে, 16 তারিখ, এক সপ্তাহ জুড়ে আমরা প্রতি বছরে এটা করি। তো অজিত বাবু বের